বাইডেনের নির্দেশও নেতানিয়াহু মানে না। বাইডেনও এখন নেতানিয়াহুকে ভয় পায়। নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, সিজফায়ার আলোচনা চলছে, এর মধ্যেই গণকবর, গাজায় গণকবর, একের পর এক গণকবর আজকে উদ্ঘাটিত হচ্ছে। এই বর্বর মাঝে মাঝে মনে হয় মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর বোধহয় ওয়াশিংটনের হাতে নেই। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন মনে হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হলো সবচেয়ে বড় কর্তা। ওয়াশিংটনের কোনো ক্ষমতা নেই। ওয়াশিংটন অর্ডার করে, নেতানিয়াহু মানে না। সিজফায়ার করো, গাজা এইড পাঠাও, আমাদের আয়, উইল মেক আওয়ার ডিসিশন। বাইডেনের নির্দেশও নেতানিয়াহু মানে না। তারপরও কংগ্রেসে বিল পাস হয় ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলে নতুন নতুন সাহায্যের বিল পাস হয়। বাইডেনও এখন নেতানিয়াহুকে ভয় পায়। তার কোনো কর্তৃত্ব নেই। নেতানিয়াহু ধমকে তিনি পটে যান। আমরা তো দেখলাম প্রতিদিনই এ দৃশ্যপট দেখে যাচ্ছি। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন। নিজেরা নিজেদের শত্রু হলে আপনাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রু দরকার হবে না। ঘরের শত্রুই আপনাদের ক্ষতি করবে। এই কথাটা আমি বারবার নেতৃবৃন্দকে বলেছি। ভালো লাগছে, দীর্ঘদিন পরে হলো শ্রমিক লীগ আজ ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে এসেছে। আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট সবাইকে এবং অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের ধন্যবাদ। মে দিবসের রক্ত আমরা বৃথা যেতে দেব। জয়